আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থাকি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থাকিয়া আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় ২ দিন তাকিয়া ভিডিও আপলোড দিতে পারি না, কারণ ভিডিও তৈরি করা তাও না ইউটিউবে ছাড়তে পারি না, কারণ ছাড়ার পরে দেখা যার যে আমার ভিডিওটা কি ইউটিউব তাকিয়া বারে বারে খাটি আঁকে খাটি যার বা আবার মেসেজ আর আমার যে আমার ভিডিওটা খাটি নইছে ইউটিউব তাকি এই ভিডিওটা কোনো একটা সমস্যা আছে। তো কি সমস্যা এটা কিন্তু আমি ধরতে পারি আর না গিয়া, তো বারবার না ২ দিন ধরে এই ভিডিওটা সারি আর কিন্তু সফল না আমার ভিডিওটা ঠিক, আবার দেখা যার যে খাটিয়া ইয়র পাবলিশ হন না, রিমেম্বার দেখার গিয়া ওইরকম একটা অবস্থা। তো কিচ্ছু করার নাই, তারপরে কিন্তু ওই ভিডিওটা ছাড়তে পারছিও না। তো ওই যে আজকে ফাইনালি একটা ভিডিও আঁকি এডিট করি আর খুব মনো আঁকি বর্ষা নিয়ে হয়তো আজকে ভিডিওটা ছাড়তে পারবো। তো হইতে পারি না, একটা তো ছাড়ার পরেও বুঝবো, আপনারা যদি দেখেন তাইলেও বুঝতে পারবো যে না ভিডিওটা আমার ছাড়া সফল হয়েছে। যে সকালকে উঠছি, সকালকে উঠিয়া চা নাস্তা করি আর তো এইখানের মাঝে পেটিস ড্রাই কেক আর মুড়ি দিয়া চাটা খাইলি আর মুড়ি না হঠাৎ হঠাৎ খাওয়া হয়, দেখা যায় রেগুলার খাওয়া হয় না, আর আমার মুড়ি দি চা খাইতে ভালো লাগে। তো দেখা যাইতো ছোটোবেলা নাই মুড়িটা খুব বেশি খাইতাম, গুড় দিয়া মুড়ি দিয়া খাইতে খুব বেশি ভালো লাগতো গিয়া। তখন তো খুব একটা খাওয়া হয় না, হঠাৎ খাওয়া হয় মুড়ি দিয়া চা। তো চা নাস্তা করিয়া কিন্তু রান্নাটা বয়াই দিছি, আর যেহেতু উঠছি একটু দেরিতে আর লাগিয়া রান্নাটা বয়াইতে বয়াইতে একটু দেরি হয়ে গেছে। তো আমার বোন একটা বাড়িতে গেছিলাম, আগের দিন আমার বোন নন লগে আইছে। তো আমার বই নেই নিয়ারে সামলার এর লাগি দেখা যায় শর্টকাটে নাকি ফটফটি রান্ধি দিতে পারি আর তো রাতকে দিনের রান্দা আছিল এর লাগি রাতকে আর রান্দা লাগছে না, আমরা ওই দিয়া ওকে খাইছি সবাই। তো দিনও ঘুম থেকে উঠিয়া এখন আগে রান্নার ব্যবস্থাটা করিলি আর তো দেখতে পারা বাইরের ওয়েদারটা কিন্তু খুব বেশি সুন্দর, খুব বেশি ভালো লাগে গিয়া বোঝা যার ওই বৃষ্টি আইব কিন্তু হালকা বৃষ্টি আর তারপরে আবার যার গিয়া একটা যে জড়ি একটা আর না, কিন্তু আমার কিন্তু বেশি বৃষ্টি হইলে খুব বেশি ভালো লাগে, ধুম একটা জড়ি থাকে শব্দটা আমার খুব বেশি ভালো লাগে। তো এখানে রান্দা বইছি তার ফাঁকে কিন্তু একটু ফেট লাগি গেছি, লাগে পেটও বুক লাগছে। তো এর লাগি ২-৩টা আম আমরা খাটিয়া খাইলছি, আর ওই যে আমটা খাইয়া এখন আবার তরকারিটা একটু দেখা তাই আর তো এখানের মাঝে খোসানিটা আমার প্রায় হয়ে গেছে, দুল দিলাইমু। তো একটু আমি এখানের মাঝে দুধের গুঁড়া দিলাই আর দুধটা দিয়ে আমি বালা করে খসাইলাম, খসাই আমি এখানের মাঝে দুল দিলাইমু। সকালকে যেহেতু উঠতে দেরি হয়ে গেছে এর লাগে কিন্তু চা নাস্তা করিয়া আর গড় দুয়ারাটা ইয়া রান্ধিতে রান্ধিতে প্রায় দেরি হয়ে গেছে অনেকটাই। তো এর লাগে কিন্তু আর গোসল করছি না, তো একবারে আমরা খাওয়া দাওয়াটা শেষ করেছি, কারণ খাওয়া দাওয়ার পরেও কিন্তু আরও অনেক কাম থাকে। তো খাওয়া দাওয়া শেষ করি আইবাই দিয়ে আমার বইনে বাসনগুলা দইলার, তো ও বাসন ধর আর আমি কিন্তু অন্যদিকে অন্যান্য কাজগুলা করিলিমু। তো আমি গড় দুয়ার ঘুরিলিমু, তারপরে মুছিও লিমু একটু, ২-৩ দিন হয়ে গেছে এখনও গড় মুছ হয়েছে না। তো আমি দেখা যায় প্রতিদিন কিন্তু গড়টা মুছি না, আগের দিন রাতকে মুছিছি। তো দিনও যেহেতু আমরা চা খাইছি, তারপরে ভাতটাও নিচে বইয়া খাইছি এর লাগে কিন্তু চার দাগও পড়ছিল, তারপরে তরকারির জুলও পড়ছে, এর কারণে একটু দাগ পড়ে গেছে, এর লাগিয়া আমি একটু মুছিলিমু গড়টা। আর বাইদি ওর বাসনগুলা দেওয়া শেষ করিয়া ও গোসলটা করে লিব, তো তারপরে আমিও গোসল করমু। সব সময় তো একলা একলা থাকি, এর লাগে কেউ বেড়ানি তাইলে খুব বেশি ভালো লাগে। তো বই লাগছে ২-৩ দিন থাকবো, তো এর লাগে ভালো লাগে। আর তানিশারি নিয়ে তো খুব বেশি খুশি, দেখা যায় তানিশা তো একলা, এর লাগে খুব বেশি বায়না করে বাড়ির যাওয়ার লাগি, প্রায় ২ দিন বাদে বাদেই বাড়ির যাইতে হয় তানিশার লাগিয়া। আগে যেই বাসায় আসলাম তো ওই বাসায় কিন্তু তানিশার অনেক খেলার সাথী আসলো, তো ওই বাসা তাই আনলে কিন্তু একবারেও একলা তানিশা, এর লাগি দেখা যায় একলা একলাও থাকে প্রতিদিন, আর খুব বেশি বায়না করে বাড়ির যাওয়ার লাগিয়া। আর যেহেতু আমার বোন আইছে এর লাগি কিন্তু একটু খুশি ওরা ২ বোন, আর ইনিও না আমার ছাড়া বাসা কিচ্ছু বুঝে না, আমি যেই দিকে যাই ওই দিকে ও ছুটে, আর বাড়িতে গেলে কিন্তু ও আমার খান্দা খাতা তাই না, তো সবার সাথে মিলিয়া খেলাইব। তো এই কারণে যেহেতু একলা এর লাগে ওরা দুইটারই কিন্তু ভালো লাগে না, আর খেওয়াইলে কিন্তু ওরা খুব বেশি খুশি করে। তো এই যে আমার বইনর দিকে বাসনগুলা দেওয়া শেষ, আর আমি কিন্তু এখন গড়টাও মুছিলিমু, আর গড়টা মুছিয়া তারপরে যাইমু কি গোসল করাত, আর গোসল করাত গেছিলাম। তো এর আগে কিন্তু আমার বইনেও গোসল করিলছিল, তো আইয়া দেখি কিন্তু ইনিয়া ঘুমো। আর অন্যান্য দিন হইলে না আমি যদি গোসল করাত যাই বাথরুমের ভিতরে, তাইলে কিন্তু ইনিয়া বাথরুমের দরজাত বইয়া খান দিব, যেহেতু একলা তানিশারেও বেশ একটা মানে না, তানিশায় কুড়ো নিতে চাইও টানিয়া, কিন্তু ইনিয়া কুড়ো উঠতে চায় না। তানিশার দেখা যায় যে খান্দে, যতক্ষণ আমি বাথরুমও তাহমো অতক্ষণ কিন্তু ও বাথরুমের সামনে বইয়া খান দিব।
যদি ঘুমাই যাই তাইলে কিন্তু আর আমি চিন্তা করতে পারি সব সময় তো আর ঘুমও থাকে না, অনেক সময় তো সজাগ থাকে, তো সেই সময় কিন্তু খুব কষ্ট করিয়া আমি বাথরুম থাকি বারোই কোনো রকমভাবে গোসল করিয়া। তো আজকে ওরে সজাগ তো ইয়া আমি গেছি হয়েছি যে আইয়া ওরে ঘুম পাতাইম, তো আইতে আইতে দেখি আমার বইনে ওরে ঘুম পাতাইলছে, তো ওখন কিন্তু ইনিয়া ঘুমো আমি গোসল করিয়া বারোই গেছি। আর ওই যে তো সাদা একটা ড্রেস পিন্ধিছি, আমার না সাদা পিন্ধিতে খুব বেশি ভালো লাগে। তো কালারের মাঝে না আমার যে হাতর লেস দেখতে পারা যে সাদার মাঝে যে লেসটা, এই লেসটার মাঝে জয়টা কালার, তো সবগুলা কালারও কিন্তু আমার ভালো লাগে। নীল কালার, তারপরে পিঙ্ক কালার, তারপরে ওই যে হলুদ কালার আর সাদা কালার। তো মোটামুটি এখানে জয়টার রং দেখতে পারা, তো সবগুলা রং না আমার খুব বেশি প্রিয়। তো বিশেষ করে এই যে সাদা রংটা, তো সাদা পিন্দিতে ইচ্ছা করে, কিন্তু ওই যে পিন্দার কয়েক ঘন্টা পর পর দেখা যায় যে কোনো না কোনো একটা দাগ ঠিক পড়ে যায়। তো ওই যে সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে যেহেতু গোসল টোসল করিয়া একটু ঘুমাইছিলাম, তো ওই যে ঘুম থেকে উঠছি আর উঠিয়া এখন মুড়ি ভর্তা করছে আমার বইনে, আর মুড়িটা খাইয়া তো খাইতে ভালোও লাগছিল গিয়া। আর যেহেতু তানিশার আব্বু নাই, তো তাই জানোই না যে আমরা মুড়ি ভর্তা করিয়া খাইছি, এর কারণে কিন্তু তাই না আবার রাতকে আওয়ার সময় যে চটপটি আনছেন, কারণ চটপটিটা খাইতে আমরা খুব বেশি ভালো পাই। আর চটপটিটা এত বেশি জাল আসিল আর কি মুখও দেওয়ার মতন নাই। তো একটার মাঝে না নাগামরিচ দিছে না, কিন্তু গোলমরিচের ফ্লেভার খুব বেশি হয়তো গোলমরিচ দিছে, এর কারণে না মুখও দেওয়া যান না। তো আমি কিন্তু অল্প খাইছি, আমি আর খাইতে পারি আর না। তো তারপরে আমার বইনে খাইছে, তাও ও কিন্তু সবগুলা খাইতে